তাহলে এই জান্নাতের বাগানে বসার শোনার কিছু নিয়ম কারণ আছে না নাই? বান্দা বসেছে, শ্রোতাবৃন্দ যদি জিজ্ঞেস করে আল্লাহ কোরআনুল কারীম শোনার জন্য এসেছি, কোরআনুল কারীম শুনতে চাই, কিভাবে শুনবো? আল্লাহ পাক বলেন, বান্দারে টেনশন করার কারণ নাই, আমার কোরআনুল কারীম আজকে শোনার জন্য এসেছো, কিভাবে কোরআনুল কারীম শুনবে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীমের অর্থ বলা হবে, কোরআনুল কারীমের থেকে তাফসীর করা হবে, তখন তোমার দায়িত্ব কি শ্রোতাবৃন্দ? আল্লাহ বলেন, ফাসতামিউ, তোমরা শ্রবণ করতে থাকো, ওয়া আনসিতু, এবং নীরব থাকো। আল্লাহ পাক দুটো আমরের সিগা ব্যবহার করেছেন, একসঙ্গে দুই কাজ করা যায় না, ঠিক কিনা? দুই কাজের কোনো কাজ ভালো হয় না। এজন্য আল্লাহ পাক বলতেছেন, শ্রবণ যদি করতে হয় শ্রবণ করবে, পাশাপাশি তোমাকে নীরব থাকতে হবে। গ্যাঞ্জাম করে হট্টগোল করে কোরআনের আলোচনা শোনা যাবে না। এজন্য যারা শুনতে একান্ত আগ্রহী হয়েছে, তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শ্রবণ করতে হবে, ফাসতামিউ। এরপর আল্লাহ বলেছে আনসিতু, নীরব থাকো। তাহলে আমি আল্লাহ পাক কি বলবো? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বললেন, বান্দারে তোমরা যদি মনোযোগ সংযোগ একযোগ করে কোরআনুল কারীমের আলোচনা শুনতে পারো, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাও, কোরআনুল কারীমের তাফসীর শুনতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে পারি। সুবহানাল্লাহ। একসঙ্গে দুই কাজ হয় না, হয় কি বলেন? এখন অনেকে চিন্তা করে যে দুই বন্ধু যাচ্ছি তাফসীর মাহফিল শুনতে, এখন চল যাই, 100 বাদাম নে বা 250 বাদাম নে, বাদাম খাওয়া হবে, তাফসীরও শোনা হবে। ও বাদাম টিপতেছে আর খাচ্ছে, আবার ওয়াজও শুনতেছে। হঠাৎ করে দেখা গেল যে পোকা আলা পোষা বাদাম মুখে গেল, তখন তো অবস্থা খারাপ, তাফসীরও শোনা হলো না, মুখেও পোকা পোষা বাদাম গেল। দুটাই কোনোদিন কাজ হবে না। এই প্রাসঙ্গিক সায়েন্টিফিক মেডিকেল সায়েন্সে বলা হচ্ছে একসঙ্গে দুই কাজ করা যাবে না। এজন্যই কোনো কাজের প্রতি তার মনোযোগ থাকে না। এর আগেও বলেছি এক জালসায় যে আমার মা বোনেরা বিশেষ করে ব্যস্ততার সময় কাটায়, সন্তানকে ভাত খায় না, সন্তান ভাত খায় না, তখন কি করে? এই টাচ ফোন দেয়, তখন কি এই টাচ ফোনের দিকে তাকিয়ে থাকে আর মুখে যা তুলে দেয় তাই খায়, ঠিক কিনা? সন্তানের দেখার টাইম নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে প্রথম সুন্নাত হচ্ছে, খাবারের প্রথম সুন্নাত হচ্ছে ক্ষুধা লাগা। কি লাগা? ক্ষুধা না লাগলে যারা খায় তাদের অধিকাংশ সময় ডায়াবেটিস, অধিকাংশ সময় কি হয়? রুচিমন্দা। যারা ক্ষুধা না লাগলেই খায়, পেট ভরা থাকতে অরুচি সহকারী, প্রথম নাম্বার তাদের ডায়াবেটিস হবে। তাহলে আপনার সন্তান, আপনি মনে করতেছে আমার সংসারের কাজ হচ্ছে না, মা বোনেরা চিন্তা করতেছেন, এই জন্য মোবাইল দিয়ে টাচফোন দিয়ে সন্তানকে যা দিচ্ছে তাই খাচ্ছে। মনে হচ্ছে যে হাঁসের বাচ্চাকে যেভাবে খাওয়ায়, দিলেই খায়, সন্তানও সেভাবে খাচ্ছে। আপনার সন্তানই তো আপনার সম্পদ, ঠিক কিনা? মেডিকেল সায়েন্স বলতেছে যে আপনি এভাবে কিছুদিন সন্তান চলতে থাকলে ওর পাকস্থলে আর কাজ করবে না, অচিরেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে। সুতরাং আমরা একসঙ্গে দুই কাজ করব না। আমার মা বোনেরা যারা আছেন, সন্তানকে আপনি লালন পালন করেন, আপনার একটা সন্তানই সম্পদ। 10টা বেটা লাগে না, 10টা সন্তান লাগে না। এক সন্তান যদি ইসলামী আদর্শের কর্মী হয়, এক সন্তান যদি বীর মুজাহিদ হয়, দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, হাজার হাজার সন্তানের চাইতে ওই এক সন্তানই যথেষ্ট। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মনোযোগ সংযোগ একযোগ করে কোরআনুল কারীমের আলোচনা শুনতে চাই। রাজি আছি? আমার বন্ধুগণ,
আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য কোরআনুল কারীম পাঠিয়েছেন। আল্লাহকে যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ কোরআনুল কারীম তুমি কেন নাজিল করেছো, কোরআনুল কারীম নাজিল করার কারণটা কি? আল্লাহ পাক বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বললেন, লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত মানে অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়ার সমাজ, আইয়ামে জাহিলিয়া যে চলতেছিল, লাঠি যার মাটি তার, দল যার বল তার, এরকম ভাবে যতগুলো কথা ছিল, এই কথাগুলো পালকি যার বউ তার, ব্লাড ফর ব্লাড, মাইট ফর মাইট, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষে সয়লাভ হয়ে গেছিল। সেই সমাজ থেকে আলোর সমাজ, কোরআনের সমাজ, আলোকিত সমাজ প্রতিষ্ঠার জন্য, নূর মানে আলো, এই আলোর সমাজ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছে। এরপরে বান্দা প্রশ্ন করে, আল্লাহ কোরআনুল কারীম জুলুমাত থেকে, অজ্ঞতার থেকে, মূর্খতার থেকে বাঁচার জন্য কোরআনুল কারীম নাজিল করেছে, নূরের পথ, আলোর পথ। এই পথের চলতে গেলে আল্লাহ পাক 130 পারা কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা বলেন? 114টা সূরা দিয়েছেন। এই 114টার মধ্যে আমি ভূমিকায় যে সূরাটা তেলাওয়াত করেছি, সেই সূরার নম্বর হচ্ছে 112। কয় নম্বর বলেন? 112। সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। আল্লাহ পাক মক্কাতে অবতীর্ণ করেন, নম্বর হচ্ছে 112, আর সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। মক্কাতে অবতীর্ণ অর্থাৎ বৈশিষ্ট্যগত দিক থেকে, নাজিলগত দিক থেকে, স্থানগত দিক থেকে আল্লাহ পাক দুই ভাবে বিভক্ত করেছেন। একগুলো হচ্ছে মক্কি সূরা, আর একগুলো হচ্ছে মদিনা সূরা। হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে অবস্থান করা অবস্থায় যতগুলো সূরা নাজিল হয়েছে, এগুলো সূরাকে বলা হয় মক্কি সূরা। আর হিজরতের পরে মদিনাতে গিয়ে রাষ্ট্র গঠন, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই সম্পর্কে যতগুলো আল্লাহ পাক সূরা নাজিল করেছেন মদিনাতে, সেগুলো হচ্ছে মদিনা সূরা। কোন সূরা? 112 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। বান্দা যদি একটা করে হরফ তেলাওয়াত করে, কয়টা করে নেকি বলেন? একটি করে হরফ পড়লে 10টি করে নেকি, একটি করে হরফ পড়লে 10টি করে নেকি। চলো বন্ধু মাদ্রাসাতে কোরআন পড়া শিখি। মাগো আমি পড়ব না আর হাট্টি মাটি মিটিম, মাগো আমি পড়ব না আর হাট্টি মাটি মিটিম। পুষ্পপাড়া মাদ্রাসাতে গিয়ে পড়ব আলিফ লাম আর মিম। আল্লাহু আকবার পড়ি। আল কোরআনের লেখা পড়া খুবই ভালো ভাই, আল কোরআনের লেখা পড়া খুবই ভালো ভাই। চলো বন্ধু পুষ্পপাড়া মাদ্রাসাতে কোরআন শিখতে যাই। একটি করে হরফ পড়লে 10টি করে নেকি, একটি করে হরফ পড়লে 10টি করে নেকি। চলো বন্ধু পুষ্পপাড়া মাদ্রাসাতে কোরআন পড়া শিখি। কোথায় যাওয়া লাগবে? আপনারা তো হাট্টিমা টিম। আমি প্রাইমারিতে চাকরি করেছি 3.5 বছর, আপনাদের এই পুষ্পপাড়া প্রভাষকে যোগদানের আগে। কি পড়া সবই তো জানি, ঠিক কিনা? আমারে বলে হুজুর, আমি তো হুজুর বলতো না, তখন স্যার বলতো, আপনার মোবাইলে খালি ওয়াজ আর ইসলামী সঙ্গীত, আপনারা গান নিয়ে আসতে পারেন না। আমরা ছাত্ররা বলে যে আমরা গান দেখবো, নাচবো। আমি বলি বাবা, সেই আমার না। যতদিন এই প্রাইমারিতে চাকরি করেছি আমার পরিচয়টা গোপন রেখেছি। আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ আমাকে এমন একটা ময়দান দাও, এমন একটা কর্মে নিয়োজিত করো, আমার এমন একটা পেশা দাও যেখানে গিয়ে কোরআনের কথা বলতে পারি। আল্লাহুম্মা আমিন। 3 দিক থেকে পছন্দ করেছিলাম পুষ্পপাড়া কামিল মাদ্রাসা। একটা মানে সদর, আর একটা হচ্ছে রোড প্লেস, আর একটা কামিল মাদ্রাসা। আল্লাহ পাক 3টাই মিলে দিয়েছে। সুবহানাল্লাহ বলি।
আপনারা তো বুঝতেছেন না পুষ্পপাড়া কামিল মাদ্রাসা কি, কিন্তু আমরা যারা বাহিরে আছি তারা বুঝতেছি। আপনাদের সৌভাগ্য, আপনাদের সন্তান এখানে পড়াশোনা করে। আল্লাহ পাক প্রত্যেক সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুক। এই মাদ্রাসায় যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন এলাকাবাসী, যারা কবরে গেছে তাদেরকে আল্লাহ পাক মাফ করুক, যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুক। সকল ওস্তাদ শিক্ষককে আল্লাহ পাক নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য একটা করে হরফ পড়লে কয়টা করে নাকি? এজন্য সর্বপ্রথম আমরা তেলাওয়াত করে নিব। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার পড়ি। এরপরে আসুন অর্থ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। আল্লাহ পাক নবীকে বলতেছেন, নবী আপনি বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয়। আহাদ মানে কি? এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আর আল্লাহ তাআলা হচ্ছে অমুখাপেক্ষী, কারো প্রতি আল্লাহ পাক মুখাপেক্ষী নয়, ঠিক কিনা? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। আলাম ইউলাদ, আর তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ সমতুল্য কেউ নাই। আল্লাহু আকবার বলি। একদম সবচাইতে পরিচিত যে সূরা, সেই পরিচিত সূরাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন অনেকে চিন্তা করবে এগুলা সূরা তো প্রত্যেকদিন আমরা পড়ি, কারো মুখস্থ না এরকম লোক নাই। আর আপনাদের পুষ্পপাড়া যে মস্ক হয়, সুন্দর ব্যবস্থা, অন্য কোনো মাদ্রাসা আমি দেখি নাই। আলিয়া মাদ্রাসাতে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ করি। এই মস্কতে আমরা সবাই শিখি, ছোট ছোট বাচ্চাও এই সূরাতুল ইখলাস শিখে। তাদের জন্য বলি, ওই যে সৌদি আরবে গেছে, আসার পরে বলতেছে চাচা সৌদি আরবে কি দেখলেন, কি শুনলেন, কি দেখলেন? বলছে বাবা কিছু তো বুঝি না, সব তো কথা বলে আরবি দিয়ে, শুধু আজান আর আলহামদু সূরা বাংলা দিয়ে পড়ে। আচ্ছা বলেন তো এটা কি বাংলা দিয়ে পড়ে? আরবি দিয়েই পড়ে। বেশি পরিচিত, বেশি প্রসিদ্ধ, বেশি তেলাওয়াত করা হয়। 5 ওয়াক্ত আজান হচ্ছে আল্লাহ তাআলার, মানে আজানটা যেমন আমাদের বাংলার মতো হয়ে গেছে। আল্লাহ সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব, যে সূরা ছাড়া নামাজ হয় না সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। প্রত্যেক রাকাতে পড়ে। এজন্য তার কাছে, চাচার কাছে মনে হয়েছে যে এটা মনে হয় বাংলা। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে আমরা নাম গান শুনেছি, সেই চলনবিল থেকে, নাটক থেকে আসছে আমাদের এখানে আরবি প্রভাষক, এই সামান্য ছোট্ট সূরা তেলাওয়াত করলো, এরকম তো মনে হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়ি। 114টা সূরার মধ্যে শ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, আর সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আজকে আলোচনা করেছি জুমার নামাজে আয়াস কেন্দ্রীয় জামে মসজিদ আমার চলন বিলে, এই হচ্ছে যে আপনি আয়াতুল কুরসির উপর। এখন আলোচনা করবে ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসের উপর। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে এই সূরার ক্রমিক নম্বর কত? 112। একটু আওয়াজ দেন। ক্রমিক নাম্বার কত? 112 নাম্বার সূরা। সূরাতুল নাম কি? সূরাতুল ইখলাস। কোথায় নাজিল হয়েছে? মক্কাতে না মদিনায়? মক্কাতে। কোথায়? মক্কা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছে। এরপরে এই শব্দ আছে 15টি। শব্দ কয়টি বলেন? 15টি। হরফ আছে 47টি। হরফ কয়টি আছে? 47টি। আয়াত আছে 4টি।
আয়াত কয়টি? 4টি। আল্লাহ শব্দ লিখতে হরফ লাগে কয়টি? 4টি। আয়াত আছে কয়টি? 4টি। আবার 112কে যদি আপনি পর্যায়ক্রমে যোগ করেন, 1 + 1 + 2 কত হয়? 4। 1 + 1 2 হলো, 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4। তাহলে এই সূরাতুল ইখলাসের মধ্যে 4 সংখ্যার মিরাক্কেল, মুজিজা, বৈশিষ্ট্য, অলৌকিকত্ব আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়ি। আমার বন্ধুগণ, আল্লাহ শব্দ লিখতে 4টা হরফ লাগে। আর আল্লাহ তাআলার পরিচয় সূরায় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন 4টা আয়াত দিয়ে। কয়টা আয়াত? 4টা আয়াত। এরপরে যদি 112 নাম্বারকে আপনি পর্যায়ক্রমে 1 + 1 + 2 যোগ করেন, তাও হয় 4। 4 সংখ্যার বৈশিষ্ট্য। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা নাজিল করেছেন, অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। সবচাইতে প্রধান কয়টা ফেরেশতা? 4টা নামগুলো একটু বলেন। আজরাইল, মিকাইল, ইসরাফিল, আর কে? জিব্রাইল। অর্থাৎ আল্লাহ পাক অগণিত অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন। এর মধ্যে 4টা ফেরেশতা সবচাইতে প্রধান ফেরেশতা, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল। শুধু তাই না, আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য সাহাবা ছিল, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে। এই 10 জনের মধ্যেও কমপক্ষে 4 জন শ্রেষ্ঠ, ঠিক কিনা? 1 নাম্বার হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন, যাকে জিন্নুরাইন বলা হয়। 4 নাম্বার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে প্রত্যেক জায়গায় 4 সংখ্যার বৈশিষ্ট্য আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ তাআলা অসংখ্য দিক সৃষ্টি করেছেন। এই দিকের মধ্যে 4টা বৈশিষ্ট্য আছে। 4টা হচ্ছে প্রধান, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এরকম ভাবে যদি 4 সংখ্যার বর্ণনা এখানে দেওয়া হয়, সময় শেষ হয়ে যাবে। আমরা এতটুকু জানলাম যে আল্লাহ পাক লিখতে 4টা হরফ লাগে। আর আল্লাহ পাক সূরাতুল ইখলাসের মধ্যে 4টা আয়াত দিয়ে তার পরিচয় দিয়েছেন। ক্রমিক নাম্বার যোগ করলে হয় 4। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে 4টা ফেরেশতাকে প্রদান করেছেন। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল অগণিত অসংখ্য, এর মধ্যে 4টা হচ্ছে প্রধান। শুধু তাই না, হেদায়েতের জন্য আল্লাহ পাক 104 খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা বলেন? 104 খানা। এর মধ্যে 100 খানা হচ্ছে ছোট, যেগুলোকে বলা হয় সহিফা। সহিফা মানে পুস্তিকা, ছোট ধরনের বই। আর আল্লাহ তাআলা বড় কিতাব কয়টা দিয়েছেন বলেন? 4টা। এর মধ্যে হচ্ছে কি? তাওরাত, জবুর, ইনজিল, কুরআন মাজিদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 4 সংখ্যার ব্যাখ্যা যদি দেওয়া যায়, গাণিতিক ভাবে সময়ের পর সময় লেগে যাবে, আলোচনার সামনের দিকে যাওয়া যাবে না। এবার আসুন, সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, অর্থ বলেছি। এবার আসুন শানে নজুল সম্পর্কে। শানে নজুল মানে নাজিলের প্রেক্ষাপট। কেন নাজিল হয়েছে, কেন সূরাতুল ইখলাস নামকরণ করা হয়েছে? নামকরণের পিছনে একটা ইতিহাস থাকে কি থাকে না? ধর্মগ্রাম, পুষ্পপাড়া, আতাইকুলা, পাবনা, এগুলা নামকরণ দেখবেন অনেকের জানা না থাকলেও পাবনা কেন নামকরণ হয়েছে এগুলার ইতিহাস জানা আছে না নাই? আমরা না জানতে পারি, কিন্তু ইতিহাস লেখা আছে। তাহলে নামকরণের সার্থকতা বলা হচ্ছে, এ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ। একটা সুন্দর নাম হচ্ছে হাজার সম্পদের চাইতে উত্তম। মারহাবা বলি। তাহলে একটা সুন্দর নাম হচ্ছে কি হাজার সম্পদের চাইতে উত্তম। নাম সুন্দর না হলে কামও সুন্দর হয় না, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা লোক তার সন্তানকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা অসুস্থ থাকে, সর্বদা সবসময় অসুস্থ থাকে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমার সন্তানের নাম কি রেখেছো?
ও বলতেছে আমার সন্তানের নাম রাখছি কালিম। নাম কি রাখছি? কালিম। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা জিজ্ঞেস করার পর উত্তর পাওয়ার পরে বললেন, তোমার সন্তানের নামের মধ্যে তো অসুস্থ রয়েছে, তোমার সন্তানের নামের মধ্যে তো আহত রয়েছে। কালিম মানে অসুস্থ, আহত, অর্থাৎ এই নাম রাখার কারণে সন্তানটা অসুস্থ হয়ে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কালিম নামের পরিবর্তে সালিম রাখলেন। কি রাখলেন? সালিম মানে নিরাপদ। সালিম মানে নিরাপদ। আল্লাহ তাআলা তার অগণিত অসংখ্য বান্দাকে সুস্থতা দান করেছেন। ওই লোকটা পরবর্তীতে বলল, আমার সন্তানের নামটা যেদিন থেকে আল্লাহ রাসূল সালিম রেখেছেন সেদিন থেকে আমার সন্তান আর কোনোদিন অসুস্থ হয় না। নাম ভালোর দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমাদের যার নাম খারাপ, দুনিয়াতে আমাদের অপমানিত হতে হয়, আর আখিরাতে তো অপমানিত হতেই হবে। কি হবে না? আল্লাহ শুধু আমাদের নাম ধরে ডাকবেন না, আমাকে ডাকার প্রয়োজন হলে আমার নাম, তারপরে বিন, তারপরে আমার বাবার নাম। কার নাম? সন্তান হলে, ছেলে হলে ছেলের নাম, তারপরে বিন, তারপরে বাবার নাম। আর মেয়ে হলে মেয়ের নাম, তারপরে বিনতে, তারপরে বাবার নাম। শুধু আপনার নাম বললে হবে না, আপনি সহ আপনার বাবার নাম ধরে ডাকবেন। সেদিন যদি নাম খারাপ হয়ে যায় অপমানিত হতে হবে। সুতরাং আল্লাহ তাআলার অগণিত অসংখ্য নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম রাখতে বলেছেন। আর সুন্দর নামের কারণে আল্লাহ পাক তার মধ্যে নামের কারণে সুন্দর বরকত দান করে থাকে। সুবহানাল্লাহ। নামের যে একটা তাসির আছে, আমরা মুসলমান দুই ভাবে বিভক্ত। কয় ভাবে? একটা হচ্ছে শিয়া আর একটা সুন্নি। আমরা সুন্নি। আর শিয়া সম্প্রদায় তারা চিন্তা করে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর তার মানে খলিফা হবে হযরত আলী। কিন্তু মুসলমানরা তারা তাদের চিন্তাধারা, মুসলমানরা জোর করে হযরত আবু বকরকে খলিফা বানাইছে। নাউজুবিল্লাহ পড়ি। এটা ইসলামের কি বৈশিষ্ট্য বলেন? দেখবেন কেউ যদি নেতা হয় সত্যিকারের ইসলামে আদর্শে, কোনোদিন সে নেতৃত্ব চাইবে না, জনগণ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা এসে যাবে, সেই নেতা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বললেন নেতৃত্ব কর্তৃত্ব একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। শিয়া সম্প্রদায় বিশ্বাস করত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খলিফা হওয়ার যোগ্য না। নাউজুবিল্লাহ পড়ি। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা নির্ধারণ করেছেন। এজন্য তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শিয়া মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করত। সেই শিয়া দুটা গাধা পোষণ করত। কি? গরু বাছুরের মতো গাধা পরিচর্যা করত, গাধা পুষত। একদিন পরিচর্যা করতে গিয়েছে, যে দুইটা গাধার মধ্যে একটা গাধার নাম রাখছে আবু বকর আর একটা গাধার নাম রাখছে ওমর। নাউজুবিল্লাহ পড়ি। আল্লাহর কি দেখেন কারিশমা। সেখানে আল্লাহ পাক একদিন ওই গাধা পরিচর্যার জন্য তার মালিক গেছে, শিয়া লোকটা। আবু বকর নামে গাধা পরিচর্যা করছে, ভালো, কোনো কিছু বলে না। তার মেজাজ ছিল কি? নরম। তার মেজাজ ছিল কি? নরম। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল কি? গরম। যখন ওই ওমর নামক গাধার পাশে গেছে মালিক, যাওয়ার পরে ওই গাধাটা এমন একটা লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে শিয়া লোকটা চিৎপটাং হয়ে সঙ্গে সঙ্গে ইন্তিকাল করছে। চিল্লা বলে আল্লাহু আকবার। নামের একটা জজবা মেজবা আছে না নাই? নামের একটা তাসির আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মোড়ের নাম ছিল গোমরাহির মোড়। কিসের মোড়? এই যে আপনাদের থাকে না কুচিয়ামারা মোড়, নাকি ধর্মগ্রাম মোড় আছে না, এরকম মোড় থাকে। ওই যে জালালপুর মোড়, এরকম মোড় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা মোড় ছিল, সেই মোড়ের নাম ছিল গোমরাহের মোড়। মানুষ ওখানে গেলেই গোমরাহ হয়ে যেত। এখন তো যে টেলিভিশন চলে, চা চলে, চাও চলতেছে, টেলিভিশন চললে ব্যবসা